তিনি আর সাঙ্গপাঙ্গগণকে সঙ্গে লয়ে শ্রীধাম নবদ্বীপের পথে তিনি হরিনাম গাইতে গাইতে যাচ্ছেন। হঠাৎ তিনি কি করলেন, নিজের ঘরে এসে মহাপ্রভু কোনোভাবে যে বিভাবিত হলো, কখনো রাধা ভাবে, কখনো আবার কৃষ্ণ ভাবে, বিভোর হয়ে তিনি কি করলেন, অচৈতন্য হয়ে পড়লেন। আর দেখছেন কি মহাপ্রভু নিজে নিজে অচৈতন্য হয়ে পড়েছেন। পদকর্তা এক পার্শ্বে দাঁড়িয়ে দাঁড়িয়ে বললেন কি, আহা মরি মরি অবসর পুরবের ভাবটা কেমন বাবা বললেন কি, শ্রী রাধায়া প্রণয় মহিমা মাধুর্য রস বা কেমন, সেই রস আস্বাদন করবার জন্য আজ মহাপ্রভু তিনি যুগে যুগে তিনি অবতীর্ণ হয়েছেন। তাই এই ধরাতে এলেন কেন? রাধা রানীর প্রেমের রস আস্বাদন করবার জন্য তিনি এসেছেন। কেন না, দুজনে এক হয়ে এই শ্রীরাম নবদ্বীপের মাঝে সচিনন্দন গৌর হরি নদিয়ায় এলেন।
বহির গৌরা সীতাং আদি বৈভবং আদি বৈভব সংকীর্তনাদৈ চৈতন্যমাশ্রিতং চৈতন্যনাশ্রিতম চৈতন্যমাশ্রিতং। আজ পদকর্তা কি বললেন যে তিনি ভাব অবলোকন করি সেই চৈতন্য রূপ ধরি তিনি কি করলেন না অন্তরে কৃষ্ণ মূরতি বাহিরে রাধা ভাব কান্তি এবে সেই দেখো মোরে চৈতন্য গোসাই রস আস্বাদিতে দুহুতন মিলিত হয়ে এই শ্রীরাম নবদ্বীপ মাঝে হইল এক ঠাই। পদকর্তা গাইলেন আজ সেই তো এসেছে সেই তো এসেছে সেই তো এসেছে সেই তো এসেছে গিরি ভেদি করি সেই তো এসেছে আজকে গিরি ভেদ করি সেই তো এসেছে তনু এক হয়ে সেই তো এসেছে বলি তো কোনো এক হয়ে সেই তো এসেছে তনু এক হয়ে সেই তো এসেছে সেই তো এসেছে বলি সেই সেই তো এসেছে চালিকা ভেদি করে সেই তো এসেছে কর্ম পাঞ্চালিকা ভেদ করি সেই তো এসেছে যদি যে বেড়াইব বেরোব যদি যে বেড়াইব আরে যদি বেরোব চালিকা ভেদ করে যদি যে বেড়াইব আরে পাঞ্চালিকা ভেদ করি যদি যে বেরাইব চালিকা ভেদ করে আজ জ্যোতি ভগবানের জ্যোতি বের হচ্ছে কিভাবে না সেই গৌর হরির জ্যোতি আমরা চোখে দেখে অনুভব করতে পারি না তার কালোর মধ্যে যে সোনা আছে গৌর সোনা গৌরাঙ্গ মহাপ্রভুর নাম হয়েছে কেন গোরা গয়কার রয়াকার গোরা গোরা হচ্ছে গোবিন্দের গো আর রাধা রানীর রা এই মিলিত হয়ে হলো কি না গোরা গোরা সেই গোরাই আমার এসেছে কেন সচ্চিদানন্দ গৌর হরি এলেন কেন না আমার জীব হৃদয়ের মধ্যে তাদের মধ্যে যে পঞ্চভক্তির কাঁটা আছে কাঁটাগুলি দূরীভূত করতে হলে আজ আমার ভক্তগণকে আগে চাই কেমন হে জি আয় আয় তোরা আমার কাছে আয় আমার কাছে পাপেতে পাপেতে আয় পাপেতে পাপেতে আয় আয় তোরা নামেতে আয় নামেতে 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 আয় নামেতে নামেতে একবার প্রভু বললেন কি না নামেতে নামেতে আয় আবার বললেন নামেতে আয় হ্যাঁ নামেতে তোরায় কোন নামেতে এই আমারই মধুমাখা কৃষ্ণ নাম মধুমাখা গৌর নাম মধুমাখা হরে কৃষ্ণ নামেতে মেতে আয় হরে কৃষ্ণ নামে মেতে মুখে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে তাই বললেন ওহে হেজি আয় তোরা আমার নামে তাই তোরা নামেতে 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 আয় তোরা নামেতে 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 আয় আয় তোরা নামেতে 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 ওই পাপেতে নামেতে নামেতে কৃষ্ণ ওই পাপের কুয়াতে নামেতে নামেতে আয় তোরা নামেতে 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 আয় আয় তোরা নামেতে আয় নামেতে ওই পাপেতে নামেতে নামেতে তোরা ওই
কোন পাপে? আষাঢ়ি বাণী যে মাথায় দিয়ে যে আমরা সংসার রূপী সাগরের মধ্যে আছি, কেমন ভাবে আছি গো? না ডুবে আছি। কামিনী কাঞ্চনে আমরা ডুবে আছি সংসার রূপী সাগরে। কৃষ্ণ নাম বলতে গেলেও আমাদের বাধা, হরি নাম বলতে গেলে আমাদের বাধা, গৌর নাম বলতে গেলেও আমাদের বাধা। চারিদিকে যে আমাদের শত্রু আছে গো মা, চারিদিকে আমাদের সংসার সাগরে শত্রু আছে, তাই আমাদের বাধা পড়ে আছে। কেমন জানেন? তাই এখানে গৌর হরি বলছে, হে জীব আমারে আমারে করি তোরা আরি, আষাঢ়ে বালিশে মাথায় দিয়ে কার কাটাস না। তোরা আয় আমার কাছে আয়, যে নামেতে মুক্ত জীব সংসার ভিতরে। যে নামেতে, কোন নামেতে? আমার এই মধুমাখা কৃষ্ণ নামেতে। আর এই কৃষ্ণ নামেতে আছে কে? না যে নামেতে মুক্ত জীব সংসার ভিতর। ধন্য ধন্য হরি সেই দুইটি আখরে। তাই তোরা আয় আমার নামেতে আয়। মহাপ্রভু তাই এসে কি করলেন? না অবশ্য হইল অঙ্গ রাধা রাধা বলি, ওই নাম করতে করতে। কোন নাম? কৃষ্ণ নাম করতে করতে, রাধা নাম করতে করতে। অগ রাধা নাম যাবে রাধা নামে, রাধা নামে, গোরায়া
বেঁচে যায় ভেসে যায় বেঁচে যায় ভেসে যায় রানার ভাষাই আরেকটু ধারার মিলন নাই রে আত্মধারার বিরাম নাই আত্মধারার বিরাম নাই হরি 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 বলে আত্মধারার বিরাম নাই হরি 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 বলে আত্মধারার বিরাম নাই হরি 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 বলে আত্মধারার বিরাম নাই হরি হরি ওমাইরা, রাধা নাম করতে করতে গৌরহরির কি হলো না দুটি নয়ন বিগলিত অশ্রু ধারা যেন ভেসে যাচ্ছে অশ্রু ধারা ভেসে যাচ্ছে আর মহাপ্রভু এক ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছে বলছে ওই দেখো মহাপ্রভু চোখ দিয়ে নয়ন দিয়ে যেন এমন ধারা ভেসে যাচ্ছে ডাঙা ডাঙর সব যেন একেবারে জলে জলাময় তাই পদকার কলম দিলে যেন ভেসে যাচ্ছে ডাঙাটাও সব উঁচু নিচে যেখানে যা ছিল সব একা হয়ে গেছে কি করছে না রাধা নাম জপে গোড়া পরম যতনে সুরধ্বনি ধারা বহে অরুণ নয়নে আর কি করলেন গৌর হরি বলছি এই সখারি এই সখা শোন না তুমি হেম রম সখা পরম সোহে ওরে সখা আহা তুমি হিম রব সখা মোর মতো সখাকে ধরে বলছে সখা তুই তো আমার মরমের সখা মরমের কথা বলার জন্য মরম সখার প্রয়োজন যেমন একটা সখার সঙ্গে আর একটা সখার প্রয়োজন তেমনি একটা ছোট্ট মেয়ের সঙ্গে আর একটা মেয়ে তাদের কথোপকথন হয় ঠিক বয়োজ্যেষ্ঠ না হলে তাদের সঙ্গে তাদের কথা মেলে না তাই এখানে সখায় সখায় এমন মিলছে ঠিক গৌরাঙ্গ মহাপ্রভু মনে হচ্ছে যেন খুব ছোট আর একজন সখা সে কে না সে হল পরম শহীদ মরমের সখা তার জড়াই ধরে বলছি ও সখা শোনো না তুমি এ মরম